হয়ে গেছে। যাই হোক, আমরা বলছিলাম যে আমরা ডিভাজিএস আছে, ডিভাজিএস আমরা গেছিলাম। আমরা ডিভা লেলিন ভাই, আপনার কথা একটু শোনা যাচ্ছে না, কাইন্ডলি যদি একটু আনমিউট করে নিতেন। হ্যাঁ ভাই, এখন শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। একটু আচ্ছা, শোনা আমি যাচ্ছে। আরেকবার বলি। আমরা ডিভাজিআইএস এ আমরা কিন্তু স্পেশাল ডেটাতে ক্লিক করার পরে বাংলাদেশ সিলেক্ট করলাম। এই সাবজেক্ট এরিয়াতে যদি যাই, গতকাল আমরা জিএডিএম থেকে যেটা ডাউনলোড করেছিলাম সেটা কিন্তু সরাসরি আমাদের শেপ ফাইল ডাউনলোড হয়েছিল, বা অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া কিন্তু ডাউনলোড হয়েছিল। ডিভাজিএস আমাদের আরেকটু ফ্লেক্সিবিলিটি দিচ্ছে। আমি চাইলে রোড ডাউনলোড করতে পারি, রেল রোড, আমি ওয়াটার বডি, ল্যান্ড কাভার, বিভিন্ন ধরনের ডেটা আমাদের ডাউনলোডের সুযোগ দিয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াও কিন্তু আছে, আমি চাইলে এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া ডাউনলোড করে বাংলাদেশের বিভিন্ন বিভাগ জেলা নিয়ে কাজ করতে পারবো। বাট এইটা আমার কাছে মনে হয় যে জিএডিএমটা আরেকটু আপগ্রেডেড, আমি একদম ইউনিয়ন পর্যায়ে ডেটা পাচ্ছি। আমি অনেক, যেমন বাংলাদেশের মাইমিসিং বিভাগই দেখায় না এখান থেকে যদি আমি অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া ডাউনলোড করি। এই জন্য আমার কাছে জিএডিএমটা একটু কনভিনিয়েন্ট মনে হয়েছিল। আচ্ছা, আমি আপাতত এখান থেকে আমি যদি রোড নেই, এখানে দেখেন ডাউনলোড আসবে, এখান থেকে আমি ডাউনলোড করতে পারবো। আমি যদি চাই যে আমি রেল রোড নিব, আমি রেল রোড ডাউনলোড করতে রিভার পারবো। ডাটা গুলো আসলে কি ওই যে ইনল্যান্ড ওয়াটারটাই রিভার ডাটা? হ্যাঁ 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 ভাই। আচ্ছা, আমি ডাউনলোড করি তাহলে আপনার জন্য একটু ক্লিয়ার হবে। এই যে ধরুন আমি এটাও ডাউনলোড করলাম তাহলে। আহ, চলে যাই। এখন আমি একটু এক্সট্রাক্ট করি ফাইলগুলা। এখানে আমার গতকালের ফোল্ডারে আমি পেস্ট করে নিলাম। এই যে গতকাল কিন্তু আমরা এই স্টাডি এরিয়া এখানে এই ফাইল আমরা ক্রিয়েট করে কাজ শুরু করেছিলাম, তারপরে এই ম্যাপ হচ্ছে আমরা গতকাল এক্সপোর্ট করেছিলাম। তার মানে গতকালের সিমিলার ফোল্ডারে আমরা কিন্তু আছি এখন, স্টাডি এরিয়া ম্যাপ। আচ্ছা, আমরা এবার সাপোজ আমরা একদম ক্লোজই করে দিই, আমরা ধরেন একদম আমরা নতুন থেকে সেভ চেঞ্জ আমার দরকার নাই, একদম নতুন থেকে শুরু করব। ঠিক আছে, নতুন থেকে শুরু করতে গেলে সাপোজ আমি আরেকটা এখানে নতুন একটা ফোল্ডার তৈরি করি। এই ফোল্ডারের নাম দিলাম ধরেন, আজকে কি নাম দিব? উম আমরা আজকে গাজীপুরের উপর বেশি কাজ করব দেখি। তাইলে ধরেন গাজীপুরের শেপ ফাইলটা নিয়ে আমরা কাজ করতে পারি। গাজীপুর এরিয়া নিয়ে আমরা ধরেন কাজ করব। অথবা আমি এখানেও রাখতে পারি, আমি এটা ফোল্ডার দরকার নেই। আমি ধরেন আমি নতুন করে শুরু করি। সেভ এস ধরেন এখানে একটা নাম দিয়ে দেই। উম, উম, উম,
আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম করে দিছিলাম। গতকাল যেগুলো করছি এগুলো আমরা আজকে সব রিপিট করব না। আমরা এবার ডেটা নিয়ে আসি। গতকালের কিন্তু আমাদের কিছু ডেটা ছিল, তাই না? আমরা যে এই যে ঢাকা, তারপরে গাজীপুর, এই শেপ ফাইলগুলো কিন্তু গতকালের ছিল। আমরা একটু অ্যাড করে দেখি কেমন লাগে। এই যে ঢাকা এবং গাজীপুর, কিন্তু শুধু ঢাকা দেখাচ্ছে, গাজীপুরকে দেখাচ্ছে না। কারণ হচ্ছে একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার যখন ওভারল্যাপ হয় তখন কিন্তু উপরের লেয়ারটাকে শো করে, তাই না? গাজীপুরকে দেখাইতে হলে গাজীপুরকে আমাদের উপরে নিয়ে আসতে হবে। এই যে গাজীপুর কিন্তু এখন আমাদের উপরে দেখাচ্ছে। এখন আমরা যে নতুন ডেটাগুলো যে নিলাম, শেপ ফাইল নিয়েছি, তাই না? আমরা এই যে ধরেন রোডের শেপ ফাইল নিলাম, এই রোডের শেপ ফাইলটা আমরা অ্যাড করি এখানে। এখন রোডের যখন আমরা শেপ ফাইল অ্যাড করলাম, আপনারা দেখেন সে কিন্তু কি নিয়েছে। সে কিন্তু শুধু ঢাকার উপর বা গাজীপুরের উপর নাই, আমাদের বাংলাদেশের শেপ ফাইল নাই, কিন্তু আমরা এইটা দেখে বুঝতে পারছি যে সে টোটাল বাংলাদেশের, যেহেতু আমরা কান্ট্রি হিসেবে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছিলাম, টোটাল বাংলাদেশের রোড কিন্তু সে নিয়েছে। এখন যখন সে টোটাল বাংলাদেশের রোড নিয়েছে, আমি টোটাল বাংলাদেশের চাই না। আমি চাই যে আমার এই রোডগুলা শুধুমাত্র ঢাকার ভিতরেই থাকবে, এই শেপ ফাইলের মধ্যেই থাকবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা অনেক সময় আহ কি করি, যে কোনো কিছুর ভিতরে যদি কাউকে রাখতে চাই, সেই পাত্র দিয়ে বা সেই শেপ দিয়ে তাকে কেটে নিতে হবে। সাপোজ আমরা অনেক সময় পিঠা বানাই, বড় একটা পিঠা বানাইলাম, বানানোর পরে এইটাকে একটা নির্দিষ্ট শেপে ফেলতে গেলে ওই শেপের কোনো কিছু দিয়ে বড় রুটিটাকে কেটে দিলে তখন সেটা ওই নির্দিষ্ট শেপ পেয়ে যায়। ঠিক একইভাবে আমরা যখন তার ভিতরে রাখতে চাইবো, আমার এই ঢাকার শেপ ফাইল দিয়ে কিন্তু এটাকে আমরা কেটে দিতে হবে। অথবা আমি শুধু গাজীপুর নিয়ে কাজ করবো, যেহেতু গাজীপুর লিখেছি, ধরেন আমার এই গাজীপুরের মধ্যেই আমি রাখতে চাই। গাজীপুরের ভিতরে যেটা আছে এটার বাইরে যা আছে আমি সেটাকে কেটে দিতে চাই। এই জন্য আমরা কি করব? আমরা এখানে দেখেন জিও প্রসেসিং, এখানে একটা টুল আছে। ঠিক আছে, জিও প্রসেসিং, এখানে দেখেন ক্লিপ আছে, ক্লিপ মানে আমি ক্লিপ করতে চাচ্ছি। আমি যদি ক্লিপ করি, এখানে ইনপুট ফিচার আমি কাকে ক্লিপ করব, তাই না? ইনপুটে আমি এই রোডকে নিয়ে আসলাম। এখন ক্লিপ ফিচার মানে আমি কি দিয়ে কাটতে চাই। আমি চাই যে আমার গাজীপুরের শেপ ফাইলের ভিতরেই থাকুক, গাজীপুরের শেপ ফাইল দিয়ে আমি রোডকে কেটে ফেলবো। আচ্ছা, ভালো কথা। এখন আমরা ফোল্ডারটা সিলেক্ট করে দিতে পারি। ধরেন এটা নেম দিলাম যে রোড, রোড হিসাবে নাম দিলাম। ঠিক আছে, রোড নাম দিয়ে আমি করলাম, ওকে দিলাম। ওকে দিলে এখানে কাজ হচ্ছে। এই যে দেখেন ক্লিপ, নিচে এখানে ক্লিপ লেখা আসছে। ক্লিপ লেখা আসছে মানে সে হচ্ছে তার কাজ করে ফেলছে, তাই না? এখন এই যে বিজিডি রোড যদি আমি দেখেন, এটা কিন্তু আমি যদি আনচেক করি, সে কিন্তু ওইটাকে আর দেখাচ্ছে না। টোটাল বাংলাদেশে আসি, একটু জুম আউট করি। এই যে দেখেন টোটাল বাংলাদেশ ছিল, আমি যখন এটা কেটে নিচ্ছি, সে শুধুমাত্র গাজীপুরের জন্য রাখতেছে, আর বাকি অংশটা সে বাদ দিয়ে দিচ্ছে। আমি এখন আনওয়ান্টেড লেয়ার আমার দরকার নাই, আমি এটাকে রিমুভ করে দিই, শুধু আমি রোড রাখলাম। আচ্ছা, ভালো কথা। এখন আমি চাচ্ছি যে আরো কিছু ডেটা নিয়ে আসি। আমাদের কি ছিল? রেলওয়ে রোড ছিল। আমি বিজিডি রেলওয়ে, তার মানে বাংলাদেশের রেলওয়ে সে সবটাই দেখাবে। আমি সবটা চাই না, আমি চাই ক্লিক করতে। তার মানে জিও প্রসেসিং এ যাব, ক্লিপে যাব, আমি
এই সরাসরি আমি কিন্তু মাউস পয়েন্টার দিয়ে টেনে নিয়ে আসতে পারি, অথবা এখান থেকে আমি সিলেক্ট করতে পারি। আর ক্লিপ ফিচারে আমি কি দিয়ে কাটতে চাই, গাজীপুর দিয়ে, গাজীপুরের যে শেপ ফাইল, এখানে ক্লিক করলে আসবে, এই গাজীপুরকে সিলেক্ট করলাম, করে আমি গাজীপুর দিয়ে কাটতে চাই। আর ফোল্ডারটা আমি ডিফাইন করে দিব। ফোল্ডারের নাম আমি কি চাই, এটা হচ্ছে রেল, রেল লাইন, তাই না? আমি চাই এটা রেল, লিখলাম, সেভ দিলাম, ওকে দিলাম। এখানে নিচে ক্লিপ লেখা আসতেছে। এই যে আগেরটা যদি দেখি, আমি একটু কালার গুলা চেঞ্জ করে দেই, ধরেন এই রোড হিসেবে দিলাম, সে আমরা ধরেন হাইওয়েতে আছি, ঠিক আছে, হাইওয়ে দিয়ে দিলাম। আমি চাইছি যে এই রেলটাকে আমি একটু রেলের ইয়ে দেই, দেখে যেন বোঝা যায় যে রেল, ধরেন এটা রেল, দেখতে রেলের মতো লাগতেছে। আর এটাকে করলে দেখেন, বাকিটা ছিল, বাকিটাকে আমরা চেঞ্জ করি নাই, এই আনওয়ান্টেড লেয়ার আমরা রিমুভ করে দেই। ওকে, ভালো কথা। আরেকজন বলছিলেন যে আমরা যদি ওয়াটারের দেখি যে ওইটার কি অবস্থা। এই যে বিজি ওয়াটার, ওয়াটারের ক্ষেত্রে দুইটা ভাবে ওয়াটারকে দেখায়। একটা হচ্ছে লাইন, যে যেগুলো ছোট ওয়াটার বডি সেগুলোকে লাইন হিসেবে দেখায়। আর ওয়াটার এরিয়া হিসাবেও আছে। আমি লাইন হিসেবে যদি নেই, এই যে টোটাল ওয়াটার এটা, আমি এটাকে স্টেপগুলো একটু বারবার করি, মনে থাকবে, ক্লিক করতে হবে। এখানে ইনপুট ফিচারে এই ওয়াটার লাইনকে নিয়ে আসবো। ক্লিপ ফিচারে গাজীপুর দিয়ে ক্লিক করতে চাই, গাজীপুর দিয়ে ক্লিক করব, এটা লিখে দিব, নেম একটা দিয়ে দেই, ওয়াটার লাইন সাপোজ। ওকে, ওয়াটার লাইন, এটাকে তাহলে আমি রিমুভ করে দেই। ওয়াটার লাইনের কালার চেঞ্জ করে দিতে পারি, কালার ওয়াটার ব্লু করে দিই। ঠিক আছে। আর ওয়াটারের ক্ষেত্রে আরেকটা আমরা দেখছিলাম, তাই না? ওয়াটার এরিয়া, এরিয়াটাও নিয়ে দেখি কি অবস্থা আসে। এই যে অ্যাড করলাম, এই বাংলাদেশ, আসেন বাংলাদেশের নদী দেখে আসি। এই যে দেখেন, এখান থেকে শুধুমাত্র গাজীপুরের উপর দিয়ে যতটুকু গেছে আমি সেইটা চাই। জিও প্রসেসিং থেকে আমি ক্লিক করব, ওয়াটারকে নিয়ে আসি, এখান থেকে গাজীপুর দিয়ে আমরা কেটে দেই, এখানে দিয়ে দিই ওয়াটার বডি, ওয়াটার বডি, সেভ, ওকে। আগেরটা রিমুভ করে দেই, আনওয়ান্টেড কিছু রাখলে পরে ঝামেলা করবে। ওয়াটার বডির কালারটাও আমরা চেঞ্জ করে দিই, নীল করে দেই, সুবিধা হবে। ওকে, দেখেন এখন কিন্তু দেখতে ভালোই লাগতেছে যে আমাদের রোডের কালার কালো দেই, ভালো লাগতেছে কালোটা। আচ্ছা, এখন আমরা এখানে ঢাকাও ছিল আমাদের, তাই না? এটা হচ্ছে ঢাকা, ভালো কথা, ঢাকার মধ্যে গাজীপুর। আচ্ছা, ঠিক আছে, থাকলো। আমরা একটু বেজ ম্যাপ দিয়ে দেখতে পারি যে বেজ ম্যাপ, মানে বেজ ম্যাপ আপনারা আনেন নাই। আমরা যদি এখানে যাই, এই যে আমরা এতক্ষণ ডেটাতে ক্লিক করছিলাম, এখন ডেটার পাশে এখানে যদি যাই যাই, এই যে দেখেন অ্যাড বেজ ম্যাপ, আমি এখান থেকে যদি ইমেজ নেই, আমি কিন্তু বেজ ম্যাপ অ্যাড করতে পারবো এভাবে। একটু সময় নিবে, কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে গাজীপুর কোথায় আছে। আমি গাজীপুরকে একটু যদি আনচেক করি, এই যে দেখেন গাজীপুর, তাই না?
আচ্ছা, গাজীপুরকে আমি আনচেক না করে আরেকটা কাজ করতে পারি। ধরেন আমি চাইছি যে আমার গাজীপুরের বাউন্ডারিও দেখবো এবং আমার বেজ ম্যাপকেও দেখবো। আমি চাইলে গাজীপুরকে এই যে কালারটা যদি হলো করে দেই, আউটলাইন ধরেন একটু বাড়াই দেই, কালারটাও ধরেন একটু চেঞ্জ করে দেই। এই দেখেন গাজীপুরের বাউন্ডারি দেখতে পাচ্ছি এবং তার নিচে বেজ ম্যাপে আমি দেখতে পাচ্ছি যে গাজীপুরের কোন অঞ্চল আসলে কেমন। এখন ধরেন আমি কালকে বলছিলাম যে আমরা চাইছি যে গাজীপুর পর্যন্ত আছে বা একটা ইউনিয়ন পর্যন্ত আছে, আমরা চাই আরেকটু ছোট এরিয়া নিয়ে কাজ করতে। আমি কিভাবে এই বেজ ম্যাপ থেকে যে কোনো একটা এরিয়াকে, ছোট্ট একটা এরিয়াকে আমি কেটে নিতে পারি, এটা আমাদের একটা উদ্দেশ্য ছিল। গতকাল আমি বলছিলাম যে এটা দেখাবো। আসেন আমরা যে কোনো একটা জায়গায়, ধরেন গাজীপুরের কোনো একটা বন পাহাড় বা কিছু একটা দেখা যাচ্ছে, এই সাপোজ ধরেন এই এরিয়াটা, এটাকে আমি এখন কাটতে চাইতেছি। কাটতে চাচ্ছি মানে আমি এটার জন্য একটা শেপ ফাইল তৈরি করতে চাচ্ছি, যে শেপ ফাইলটা অলরেডি তৈরি করা নাই, এরকম একটা আমি শেপ ফাইল তৈরি করতে চাচ্ছি। এখন সেটা যদি আমি করতে হয় আমি কিভাবে করব? আমি বলছিলাম যে ভেক্টর ডেটা নিয়ে কাজ করা মানে হচ্ছে পয়েন্ট, লাইন অথবা পলিগন নিয়ে কাজ করা। পলিগন মানে যখন আমি দুইটা লাইনকে কানেক্ট করব সেটা হচ্ছে, দুইটা পয়েন্টকে কানেক্ট করব সেটা হচ্ছে লাইন। আর যখন আমি দুইয়ের বেশি পয়েন্টকে ক্লোজড করে দিব তখন সেটা হচ্ছে একটা পলিগন। সাপোজ এই অঞ্চলটাকে আমি কেটে নিতে চাচ্ছি। কেটে নিব বলতে একটা শেপ ফাইল, আলাদা শেপ ফাইল তৈরি করতে চাচ্ছি, যেটা আমাদের ডিভা জিআইএস কিংবা জিএডিএম এ ওই শেপ ফাইল নাই। আমার এত ছোট স্টাডি এরিয়া, ওই শেপ ফাইল নাই, অথবা বড় স্টাডি এরিয়া কিন্তু আমি যেভাবে চাইছি একটা নির্দিষ্ট বনকে রিপ্রেজেন্ট করতে, একটা ফরেস্টকে রিপ্রেজেন্ট করতে, ওইটা এখানে নাই। ওইটা করার জন্য আমার কি করতে হবে? এখানে ক্যাটালগ আছে। কালকে ক্যাটালগের কিন্তু কোনো কাজ দেখাই নাই, আজকে দেখেন একটু ক্যাটালগে আমরা যাই। এই ক্যাটালগে যদি যাই, আমাদের এই ফোল্ডারটা দেখেন, ডাউনলোড স্টাডি এরিয়া, এইখানে কিন্তু আমরা কাজ করতেছি। ঠিক আছে, এই জায়গায় কাজ করছি। এখন এইখানে চাইলে আমি এখান থেকে নিউতে গিয়ে নিউ ফোল্ডারও খুলতে পারবো, অথবা সরাসরি আমি এখানে শেপ ফাইল খুলতে পারবো। ঠিক আছে, এইটা শেপ ফাইল আমি মনে করেন, সাপোজ একটা শেপ ফাইল আমি তৈরি করতে চাই। ঠিক আছে, শেপ ফাইল তৈরি করতে চাইলাম, শেপ ফাইলের একটা নাম দিলাম। আমার এটা ধরেন কোন একটা ফরেস্ট, নাম জানি না, হয়তো বা আহ, ধরেন শাল ফরেস্ট। আচ্ছা আমি ফরেস্টে লিখি। এখন এটা কি কিন্তু ফিচার টাইপটা চেঞ্জ করে দিতে হবে, এটা কিন্তু পয়েন্ট না, এটা হচ্ছে পলিগন। এই পলিগন আমি সিলেক্ট করে দিলাম। তার নিচে আসবেন যখন আননোন কোঅর্ডিনেট সিস্টেম। আমার কোঅর্ডিনেট সিস্টেম, আমি যখন নতুন একটা শেপ ফাইল তৈরি করি, ওইটার কোঅর্ডিনেট সিস্টেমটা আমার ঠিক করে দিতে হবে। কারণ এটা আমার নিজের তৈরি ম্যাপ, কিন্তু জানে না, আমি যখন তৈরি করব সে জানে না যেটা কোথায় অবস্থিত যদি আমি ডিফাইন করে না দিই। এই জন্য আমি এটিকে ডিফাইন করে দিব। আপনারা জানেন প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, ইউটিএম, WGS 1984, গাজীপুর 46-এ। ওকে, তারপরে এখানে ওকে দিব। সে কিন্তু এখন আমাকে কাজ করার একটা সুযোগ দিচ্ছে। এখন আমরা যদি এখানে এডিটরে আসি, এসে স্টার্ট এডিটিং, স্টার্ট এডিটিং যখন দিব, এখানে কন্টিনিউ দিব। দেওয়ার পরে দেখেন এতক্ষণ কিন্তু এগুলো অ্যাক্টিভ ছিল না, এখন অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার পরে এখানে ক্রিয়েট ফিচার্স, আমি নতুন ফিচার তৈরি করব। আমি যে একটা পয়েন্ট নিব, একটা লাইন নিব, নাকি একটা পলিগন নিব, এগুলো কিন্তু এক একটা ফিচার। আমি এখানে যখন ক্লিক করব, ফিচারে ক্লিক করলে এই যে দেখেন ফরেস্ট নামে আমি যেটা ঠিক করেছিলাম, এখানে আমি ক্লিক করলাম। আমি ফরেস্টকে যখন আমি ক্লিক করব, তার নিচে ঠিক এখানে পলিগন, রেক্টেঙ্গেল, সার্কেল এভাবে আছে। আমি পলিগন, কারণ এটা শেপটা নির্দিষ্ট আমি জানি না, পলিগন হিসাবে আমি নিতে চাই। ঠিক আছে, আমি যখন পলিগনে ক্লিক করলাম দেখেন আমার মাউস পয়েন্টারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এখন আমি পলিগন তৈরি করব। তারপর ধরেন এখান থেকে আমি তৈরি করব, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। আপনি যত প্রিসাইজলি তৈরি করবেন তত প্রিসাইজলি হবে। আপনার স্টাডি এরিয়া যেরকম, আপনি আরো জুম করতে পারবেন, করে আপনি আর একটু সুন্দরভাবে করতে পারবেন। আমি একটু দ্রুত করি, এভাবে করে আমি কিন্তু
একটা শেপ ফাইল তৈরি করছি। এই শেপ ফাইল তৈরির উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমার নির্দিষ্ট এই অঞ্চলের জন্য কোনো শেপ ফাইল তৈরি করা ছিল না, আমার স্টাডি এরিয়ার জন্য। আমি চাইছি যে আমার এই নির্দিষ্ট স্টাডি এরিয়ার জন্য আমি একটা শেপ ফাইল তৈরি করব। তাহলে সুন্দরভাবে করে নিয়েন। ডাবল ক্লিক করলে শেপ ফাইল কিন্তু একটা তৈরি হয়ে গেল। এই যে দেখেন, এটা কিন্তু এতক্ষণ তৈরি ছিল না, এখন কিন্তু তৈরি হয়েছে। এখন আমরা এডিটরে আমরা কিন্তু এডিট করা যখন শুরু করেছি, এটাকে সেভ করতে হবে এবং স্টপ করতে হবে। এই যে সেভ এডিট এবং স্টপ এডিটিং, আমি কিন্তু আমার এডিটিং শেষ। এখন এডিটিং যখন আমি শেষ করলাম, আহ, শেষ করার পর কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে আমার শেপ ফাইল কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে, এটা আগে ছিল না। এখন এই ফরেস্টের একটা শেপ ফাইল সে অলরেডি তৈরি করে নিচ্ছে। এখন আমি চাইলে, এটা তো পলিগন, আমি যদি চাই যে আমি পয়েন্ট শেপ ফাইল নিব, আমি পয়েন্ট নিতে চাচ্ছি, আমরা চাইলে পয়েন্ট নিতে পারবো। সেটা কিভাবে? সাপোজ গাজীপুর কোথায়? এটা হচ্ছে গাজীপুর। এখান থেকে আমি প্যান সিলেক্ট করে নিব, না হলে আমি মুভ করতে পারবো না। আমি চাই যে আমার এই যে গাজীপুর, আমার গতকাল গাজীপুরের ডেটা কোথায় ছিল? গাজীপুর হচ্ছে একটা জেলা। আমি যদি চাই যে গাজীপুরের উপজেলাগুলোকে আমি দেখাইতে চাই, 0, 1, 2, 3, আমি তো দেখি যে আমার গাজীপুরের উপজেলাগুলার কি অবস্থা। এট্রিবিউট টেবিলে যাই, এখান থেকে বরিশাল, চিটাগং, ঢাকা, ঢাকার মধ্যে থাকবে গাজীপুর। এই যে গাজীপুর, এগুলো গাজীপুরের উপজেলা, তাই না? আমরা কিভাবে এক্সপোর্ট করি উপজেলাকে? এই যে ডেটাতে যাই, গিয়ে এক্সপোর্ট ডেটা, সিলেক্টেড ফিচার, এই লেয়ার থাকবে। এখানে গিয়ে, এগুলো গাজীপুর উপজেলা ছিল, তাই না? উপজেলা, ধরেন শেপ ফাইল, রিপিট করি প্রসেসগুলো, তাহলে মনে থাকবে। এই যে ধরেন গাজীপুরের উপজেলাগুলা আমি দেখতে পাইতেছি এখানে। আমি এটাকে ফলো করে দিলাম। আমি চাইতেছি যে এটার দরকার নাই, যে এটা রিমুভ করে দেই। গাজীপুরের উপজেলাগুলো চলে আসছে। বর্ডার একটু বড় করে দেই, তাহলে দেখতে আমাদের জন্য ইজি হবে। আমরা যদি একটু রিনেম করে দেখি কি অবস্থা, লেভেল দিব। লেভেল দেখা যাচ্ছে না, খুব ছোট। হুম, এখন কিন্তু ঢাকা দেখা যাচ্ছে আমাদের এই জায়গায়। আমরা বলছিলাম যে আমাদের প্রপার্টিজে গিয়ে আমরা যখন উপজেলাগুলো দেখতে চাইবো, এখানে লেভেলে গিয়ে আমার স্পেসিফিক লেভেল ফিল্ডটা সিলেক্ট করে দিতে হবে। নেম ওয়ান ছিল হচ্ছে কিসের জন্য? নেম ওয়ান ছিল বিভাগের জন্য, নেম টু ছিল ডিস্ট্রিক্টের জন্য। এখানে যদি নেম থ্রিতে আসি, এটা হচ্ছে আমার উপজেলার জন্য ছিল। এটাকে ধরেন আর একটু বড় করে দিলাম, বোল্ড করে দিলাম, ওকে দিলাম। এখন কিন্তু এই যে দেখা যাচ্ছে গাজীপুরের উপজেলাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং গাজীপুরের উপজেলার কিন্তু আমরা যদি বেজ ম্যাপ তুলে দেই, দেখেন গাজীপুরের উপজেলার মধ্যে আমরা রেল রোড এবং হাইওয়ে রোড কিন্তু দেখতে পাচ্ছি।
আমরা কি করছিলাম, আমরা হচ্ছে একটা শেপ ফাইল তৈরি করছিলাম। যেই শেপ ফাইলটা হচ্ছে এই অংশের জন্য। এখন আমি চাই যে আমি পয়েন্ট নিয়ে কাজ করি, যে আমি গাজীপুর ডিস্ট্রিক্টের সাপোজ ক্রাইম রিপোর্টিং করতে চাচ্ছি আমি, যে গাজীপুরের কোন উপজেলাতে বেশি ক্রাইম হচ্ছে এটা নিয়ে একটা আমি রিপোর্ট করতে চাইছি। বা অনেক সময় এরকম হয় যে আমরা ফিল্ড লেভেলে ডেটা কালেকশন করি, জাবির ভাই কিছুদিন পরে যাবেন। এখন আপনি ধরেন 5টা উপজেলায় ডেটা কালেক্ট করবেন সাপোজ। এখন আমি যখন ডেটা কালেকশনে গেলাম ক্রাইম রিপোর্টিং এর জন্য, গিয়ে দেখলাম গাজীপুর সদরের মধ্যে আমার 50টা পয়েন্ট আছে খুব ক্লোজলি, যে পয়েন্ট গুলোতে ক্রাইম হয়েছে, যেটার ইনসিডেন্ট অলরেডি রেকর্ডেড। এখন ওই পয়েন্ট গুলাকে আমি দেখাইতে চাচ্ছি। অথবা এমন হইতে পারে আমার গাজীপুরের যে এটিএম জোন, এটিএম বুথ, এই এটিএম বুথের উপর আমি দেখতে চাইছি যে এটিএম বুথ কোন জায়গায় বেশি টোটাল গাজীপুর জেলার মধ্যে। এটা অন্য যে কোনো কিছু হইতে পারে। এখন এই যে পয়েন্ট গুলো আমি দিতে চাই, পয়েন্ট আমি কিভাবে দিব? আমরা কিন্তু পলিগন সেট করছি, এই যে এখানে পলিগন আছে আমার। এখন আমি চাচ্ছি পয়েন্ট ফিচার জেনারেট করতে। এটা এক ধরনের ভেক্টর ফাইল যেটা আমি নিজে জেনারেট করতে পারি। এটা যদি করতে যাই, ঠিক একই প্রসেস। ক্যাটালগে যাব, ক্যাটালগে গিয়ে আমার এই যে স্টাডি এরিয়া ম্যাপের মধ্যে আমি তৈরি করছিলাম নিউ 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 আমরা শেপ ফাইল তৈরি করব, তাই না? নিউ শেপ ফাইল আমরা আগের বার করছিলাম পলিগন। এবার ধরেন নেম দেই ক্রাইম পয়েন্ট। এটা পয়েন্ট ফিচার টাইপ, আমরা আগে পলিগন সিলেক্ট করছিলাম, এখন পয়েন্ট সেট করা আছে। প্রত্যেকবার আপনি যখন নতুন ফিচার তৈরি করবেন এখানে গিয়ে আপনার কোঅর্ডিনেট সিস্টেম ডিফাইন করে দিতে হবে। ইউটিএম ডাব্লিউজিএস 1994 46। ওকে, ওকে। দেওয়ার পরে এই এডিটর, এখানে গিয়ে আমার ফাইল তৈরি করলাম, এখন এডিট করতে হবে। কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পরে এই যে নতুন আমরা যখন ফিচার নিব, এই পাশে এটা দেখেন অ্যাক্টিভ হয়ে গেল। এখান থেকে আমি ফিচার নিতে পারবো। কি ফিচার নিব? এই যে ক্রাইম পয়েন্ট, এখানে যখন আমি ক্লিক করব তখন কিন্তু এই পয়েন্টটা আসবে। তখন এই পয়েন্টে আমি আবার ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন এখন আমার মাউস পয়েন্টারের এখানে কিন্তু আমি একটা ডটের মতো আসছে, মানে আমি যখন মাউসে ক্লিক করলেই এই ডট গুলা দেখাবে। সাপোজ আমি ধরি যে রিপোর্টিং এ আমি পেলাম যে আমার এখানে 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 অনেকগুলা ক্রাইম হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে গাজীপুর সদরে আমার ক্রাইম গুলো এভাবে অনেক বেশি ক্রাইম হচ্ছে। সাপোজ এইদিকে শ্রীপুর, এখানে প্রত্যেকটা ইনসিডেন্ট রেকর্ড করা হয়েছে এইভাবে যে এই এই লোকেশনে আমার ক্রাইম বেশি হচ্ছে বা কম হচ্ছে। কোথায় কোথায় ক্রাইম হয়েছে এটা পুলিশের কাছে রিপোর্ট থাকে, তারা কিন্তু এইভাবেই হটস্পট কিন্তু ডিফাইন করে যে আমাদের ক্রাইমের হটস্পট কোথায় বেশি কোথায় কম। এইভাবে করে সাপোজ আমাদের আমি পয়েন্ট জেনারেট করলাম। পয়েন্ট জেনারেট করবো, আমি কি বলছি, যে কোনো ফিচার তৈরি করার পর আমার ফিচার তৈরি হয়ে গেল। তারপরে আমি এডিটরে যাব, সেভ দিব। সেভ দেওয়ার পরে স্টপ দিব। এই যে আমার কিন্তু এখন এখানে ক্রাইম পয়েন্ট তৈরি হয়ে গেল। এটা যদি তুলে দেই দেখা যাচ্ছে না, এখন কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, আমার কিন্তু এভাবে ক্রাইম পয়েন্ট আমি তৈরি করতে পারতেছি। গাজীপুরকে একটা কালার দিয়ে দেই, দেখতে সুবিধা হবে। এই যে দেখেন, এই যে ক্রাইম পয়েন্ট কিন্তু এখন আমার দেখা যাচ্ছে কোথায় কোথায় ক্রাইম বেশি হয়েছে কোথায় ক্রাইম হয় নাই। এখন এই যে করলাম, এইটা করে আমি এখন কিভাবে দেখাবো যে আসলে কোথায় বেশি কম? এটা তো পয়েন্ট দেখে আমি হয়তো বা ভালোভাবে বুঝতে পারতেছি না। এখন চাইলে আমি বলছিলাম যে কালকে ডেনসিটি, কার্নেল ডেনসিটি বা পয়েন্ট ডেনসিটি আমি কিন্তু বের করতে পারি। এটা করার জন্য আমাদের এখানে সার্চ অপশন আছে, এই ট্যাব কিন্তু আমরা চাইলে ব্যবহার করতে পারি। আপনি যদি এখানে সরাসরি লিখেন কার্নেল ডেনসিটি, লিখে দেখেন কার্নেল ডেনসিটি, যদি আমি সার্চ করি এই যে দেখেন কার্নেল ডেনসিটি চলে আসতেছে, ডাবল ক্লিক করলে আপনি এখানে ঢুকে যেতে পারবেন। অথবা আপনি যদি চান যে এখানে আর্ক টুল বক্স থেকে আপনি যাবেন,
সেটাও করতে পারবেন। টুল বক্সে গেলাম। কি ব্যাপার, আজকে স্লো কেন সব? নিজেকেও স্লো স্লো মনে হচ্ছে আজকে। এখানে স্পেশাল অ্যানালিস্ট যে টুল আছে, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে কিন্তু এভাবে নিচে চলে আসবে। এখানে দেখেন ডেনসিটি, ডেনসিটির মধ্যে কার্নেল ডেনসিটি। এই স্টেপ মনে না থাকলে আমরা সার্চে গিয়ে সরাসরি কিন্তু করতে পারবো, ক্লিক করতে পারবো। এই যে ইনপুট পয়েন্ট, আমি এখানে ইনপুটে যদি ক্লিক করি, আমার ক্রাইম পয়েন্ট এটা ছিল আমার ইনপুট। পপুলেশন আমরা নান রাখবো। তারপরে আউটপুট হচ্ছে আমি ফোল্ডার, কোন ফোল্ডারে আমার আহ, এখানে ছিল তাই না, এখানে আমি নেম দিয়ে দিতে পারি ক্রাইম। আর এটা কিন্তু রাস্টার রাস্টার ডেটা হিসেবে সেভ হবে। এখানে গিয়ে আমার যেটা করতে হবে, এই এনভায়রনমেন্টে গিয়ে একটু চেঞ্জ করতে হবে। এখানে রাস্টার অ্যানালাইসিসে গিয়ে, যেহেতু আমরা রাস্টার ফাইল নিয়ে কাজ করতেছি, রাস্টার অ্যানালাইসিসে আসতে হবে। রাস্টার অ্যানালাইসিসে এসে এখানে যেটা করতে হবে, এই মাস্ক আমরা কোন অংশের মধ্যে চাইছি। আমরা চাইছি টোটাল গাজীপুরের যেই এরিয়া, গাজীপুরের যে শেপ ফাইল, এই শেপ ফাইলের মধ্যে আমরা এই অ্যানালাইসিসটা চাচ্ছি। আমি সারা বাংলাদেশে চাচ্ছি না, বা শুধু আমার স্পেসিফিক এরিয়াতে চাচ্ছি না। ওকে দিয়ে যখন আমি ওকে দিব, নিচে কিন্তু এই যে কার্নেল ডেনসিটি কাজ হচ্ছে। এখন আমি যদি গাজীপুর এটাকে যদি তুলে দেই, এই যে দেখেন সে কিন্তু আমাকে ইন্টেন্সিটি দেখাই দিচ্ছে। এই যে এই জায়গায় আমি এখান থেকে আরেকটা জিনিস আপনারা করতে পারবেন, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাবেন। যাওয়ার পরে কালার গ্রেডিয়েন্ট কিন্তু আপনি ডিফাইন করে দিতে পারবেন। কালার গ্রেডিয়েন্ট ডিফাইন করার জন্য সিম্বলজিতে আসতে হবে সব সময়। সিম্বলজিতে আসার পরে আপনি যদি ধরেন, আমি দেখাচ্ছি যে কোনটা, ক্রাইম জিরো থেকে মানে কম যদি ক্রাইম হয় আমরা গ্রিন জোন হিসাবে দেখাবো। ক্রাইম যদি বেশি হয় ওই ক্ষেত্রে আমরা সেটাকে রেড জোন হিসাবে দেখাবো। ইন্টারভাল চাইলে আপনি এখানে ক্লাস কমাই দিতে পারেন, যে আপনি কয়টা ক্লাস দেখাবেন। আমি ধরেন 7টা ক্লাস দেখাচ্ছি। ওকে যদি দেই, এই যে দেখেন এখন কিন্তু আমি বুঝতে পারতেছি আমাদের গাজীপুর সদরের এই জায়গাটাতে ক্রাইমের পরিমাণ সবচেয়ে বেশি। আমি গতকাল একটা ফ্লাওয়ারিং প্ল্যান্টের উদাহরণ দিয়েছিলাম চীনের, ওইটা একটা লিটারেচারে ছিল, পাবলিকেশনে। এই জায়গায় কিন্তু বেশি, এখানে আহ, কম, এই জায়গায় তুলনামূলক আরো কম, এইদিকে একদম নাই বললেই চলে। এইভাবে কিন্তু আমরা হিট ম্যাপ বা হটস্পট অথবা ডেনসিটি এভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। এটা ছিল একটা। আর আরেকটা জিনিস যেটা করা যায় সেটা হচ্ছে, এই কার্নেল ডেনসিটি যখন আমি সিলেক্ট করি, এখানে দেখেন যে ইনপুট পয়েন্ট অর পলিলাইন ফিচার। তার মানে যদি আমরা পলিলাইনকেও যদি কনসিডার করি, সে কিন্তু আমাকে বলে দিতে পারে। ধরেন আমার এখানে গাজীপুরের যে রাস্তাগুলো আছে, আমি চাই যে রাস্তাগুলোর ডেন্সিটি কত, মানে পার কিলোমিটার স্কোয়ারে কত কিলোমিটার রাস্তা আছে। এরকম যদি আমি দেখতে চাই, এই জায়গায় আমি পয়েন্ট ফিচারে এখানে দেখেন আমার এই যে রেলের ক্ষেত্রে আমি দেখতে পাবো, ওয়াটার লাইনের ক্ষেত্রেও দেখতে পাবো, রোডের ক্ষেত্রেও দেখতে পাবো। কারণ হচ্ছে এই সবগুলা ফিচারই হয় পয়েন্ট অথবা পলিলাইন। আমি যদি রোডের ক্ষেত্রে দেখি, ঠিক সেম প্রসেসে এই জায়গায় যদি আমি আহ নাম লিখে দেই যে কার্নেল রোড, আমি যদি সেভ করি, এনভায়রনমেন্টে গিয়ে আমি রাস্টার অ্যানালাইসিস, এখান থেকে গাজীপুরের মধ্যে দেখতে চাইছি। এই যে কার্নেল রোড, এইটা দেখেন আপনি। আমি যদি দেখি এদিকে একটু দেখি, নর্মালি ম্যাপটা যদি খেয়াল করি, দেখেন রোডের ডেন্সিটি এই জায়গায় বেশি, এই জায়গায় বেশি, এইদিকে বেশি। যখন কার্নেল রোডে যাচ্ছি,
দেখেন ডেনসিটি এই সদরের এই জায়গায় বেশি, এই জায়গায় ইন্টার জাংশন আছে এখানে বেশি, এই শ্রীপুরের এই জায়গায় বেশি। এইভাবে করে কিন্তু এটা দিয়ে আমি বুঝতে পারছি প্রতি কিলোমিটার স্কোয়ারে এই জায়গায় রোডের পরিমাণ কতটুকু। রোড হতে পারে সেটা হাইওয়ের কথা আপনি বলছেন। আপনি হয়তো বা আরো প্রিসাইজলি যদি যান, এখানে আপনি রোড, এখান থেকে বেজ ম্যাপে যান আপনি। বেজ ম্যাপ কোথায় এখানে? এই বেজ ম্যাপ, অ্যাড বেজ ম্যাপ। চাইলে আমি এখান থেকে স্ট্রিট যদি সিলেক্ট করি, বেজ ম্যাপ, যে কোনো কিছু আনতে গেলে একটু লোড হতে সময় লাগে। এই যে দেখেন, আমি যদি কার্নেল রোড তুলে দেই, এই যে রোড কিন্তু, সে কিন্তু আরো ভিতরের ইন্টারনাল রোড গুলো কিন্তু আমরা জুম করলে দেখতে পারবো। এভাবে করে আমি কিন্তু রোডের জন্য আলাদা পলি লাইন কিন্তু ড্র করতে পারবো। পলি লাইন যেভাবে আমি ড্র করা দেখালাম, এইভাবে করে কিন্তু আমি পলি লাইন ড্র করতে পারবো এখান থেকেও, এবং করে রোডের ডেন্সিটি কিন্তু আমি চাইলে দেখতে পারবো। এটা গেল একটা। আর আরেকটা কাজ, আহ, আপনাদের বলছিলাম যে আমি গুগল আর্থ থেকে কিভাবে আমার স্পেসিফিক এরিয়া ডিফাইন করব, যে আমার গুগল আর্থে গিয়ে আমি, যেহেতু এটা ভিজিবিলিটি আর একটু ক্লিয়ার, আমি খুব প্রিসাইজলি চাচ্ছি আমার স্টাডি এরিয়াকে আমি ডিফাইন করতে, আমি কিন্তু ওইটাও কিন্তু করার সুযোগ আছে। সাপোজ আমার ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ইজিলি, গুগল আর্থ প্রো। গুগল আর্থ যদি আমি ডাউনলোড করি, এই যে এই ইন্টারফেস আসলো। আসার পরে আপনি এখানে সার্চ করেন, সাপোজ গাজীপুরে ছিলাম আমরা না, গাজীপুর বাংলাদেশ। সার্চ করলে আমাকে নিয়ে যাবে ইউএসএ থেকে গাজীপুর। আসেন, ঠিক উল্টা পাশে আছি। এই যে ঠিক গাজীপুরে চলে আসলাম। এখন আমি চাইতেছি যে গাজীপুর থেকে আমি শেপ ফাইল তৈরি করব। এটা দেখেন জুম করলে খুব ভালো, একদম ক্লিয়ার ভিজিবিলিটি কিন্তু আপনার ওই জায়গার যে বেজ ম্যাপ, ওই বেজ ম্যাপের চেয়ে অনেক বেশি ক্লিয়ার ভিজিবিলিটি পাবেন, অনেক প্রিসাইজলি আপনি শেপ ফাইল তৈরি করতে পারবেন। আপনার ছোট স্টাডি এরিয়া বলছিলেন যে ভাই, একটা প্লট লেভেলে আমি কিভাবে স্টাডি এরিয়ার ম্যাপ তৈরি করতে পারবো, আপনি এই ছোট্ট এই অংশটা আপনি কাটতে পারবেন, এইটা আপনি ম্যাপে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? গুগল আর্ট থেকে অনেক সুন্দরভাবে আমরা আসলে খুব প্রিসাইজলি শেপ ফাইল ইয়ে করতে পারি। এখন আমরা যেটা করতে পারি, সাপোজ এই জায়গায় মাই প্লেস আছে, আমি চাইলে এখান থেকে একটা ধরেন ফোল্ডার তৈরি করে নিলাম, আনটাইটেল টাইটেল দিয়ে নেই, ধরেন গাজীপুর, একটা ফোল্ডার তৈরি করে নিলাম। ওকে, এখন আমি চাইতেছি গাজীপুরের মধ্যে আমি একটা এরিয়াকে সিলেক্ট করব। ঠিক আছে? গাজীপুরের একটা এরিয়াকে আমি যদি এখানে অ্যাডে যাই, দেখেন এটা আরো সহজ। অ্যাডে গেলে আমি এখানে পলিগন সিলেক্ট করতে পারতেছি। এই যে পলিগন, পলিগনের একটা নাম দিলাম, আহ, ধরেন লোকেশন, লোকেশন 1 একটা নাম দিলাম সাপোজ। স্টাইল কালার, আমি কি ধরনের কালার চাই এটা আমি বলে দিতে পারবো। লাইন, পলিগনের যে লাইন সেটা কিরকম হইতে পারে, আমি ধরেন একটা লাইন দিলাম। ওকে, আমি পলিগনের ভিতরের এরিয়া কালার কি হবে, আমি এরিয়া কালার সাপোজ ডিফাইন করে দেই যে এরিয়া কালারটা এরকম হবে। ওকে, এখন এই যে এখানে যদি যান, দেখেন এখানে উপরে অ্যাড পলিগন, এখানে গেলে অ্যাড প্লেস মার্ক মানে পয়েন্ট, আর এটা হচ্ছে অ্যাড পলিগন, এটা হচ্ছে অ্যাড পাথ মানে আমি লাইন, পয়েন্ট এবং পয়েন্ট ফিচার এখান থেকে সরাসরি জেনারেট করতে পারবো। এখন পলিগনের পলিগন একটা নেম দেই, এরিয়া 1।
আরেকটা নাম দিলাম। এই যে দুইটা পলিগন আমি মনে করেন ডিফাইন করলাম। এটাতে যখন গেলাম, এখন আমি কিন্তু চাইলে আরেকটা সিলেক্ট করতে পারবো। ধরেন আমি তো এইটার পলিগন আমি আগের যেটা আমি এটা নিয়ে কাজ করতে চাই, আমি সরাসরি কি করব? তারপর ধরেন এখান থেকে আমি এই এরিয়াটা সিলেক্ট করতে চাচ্ছি, এতটুকু এরিয়া নিয়ে আমি কাজ করতে চাইতেছি, আমার স্টাডি এরিয়া, যেটার শেপ ফাইল প্রি ডিফাইন বা তৈরি করা নাই। আমি চাইলে এখান থেকে আমি একটা ডাবল ক্লিক করলাম, এরিয়া তৈরি করলাম। এটা হচ্ছে আমার নিউ একটা এরিয়াতে আমি কাজ করতে চাচ্ছি, আমার নিউ একটা এরিয়া। ওকে, এবার চাইলে আপনি মাল্টিপল পলিগন তৈরি করতে পারবেন। আমরা সাপোজ একটা পলিগন এভাবে তৈরি করলাম। এখন এই পলিগনটাকে যদি আপনি সেভ প্লেস এস, আপনি যদি এটাকে সেভ করতে চান, আপনি কিভাবে সেভ করবেন? ঠিক আছে, এটাকে আমরা এখন একটু সেভ করি। এই জায়গায় নাম দেই এরিয়া 1, নাম দিলাম সাপোজ। আমরা যখন এখান থেকে যে কোনো কিছু যখন সেভ করব, মনে রাখতে হবে আমরা কেএমএল ফাইলে সেভ করব। এখান থেকে কেএমএল ফাইলে সেভ করলে গুগল আর্থ আমাদের, সরি, আর্কজিএস আমাদের সেটা কিন্তু অ্যানালাইসিস করতে পারবে। এখান থেকে আমরা এই নামেই সেভ করলাম, কেএমএল ফাইল হিসেবে। সেভ করার পরে আমরা একটু যাই স্টাডি এরিয়া, সরি, এই যে দেখেন এখানে এরিয়া 1 নামে যেটা সেভ হয়েছে, কেএমএল টাইপটা হচ্ছে কেএমএল ফাইল হিসেবে কিন্তু সেভ হয়েছে। এই যে কেএমএল পাশে আমরা দেখতে পাচ্ছি, এই কেএমএল ফাইল কিন্তু আরজিএস কি করতে পারবে? সেটা রিড করতে পারবে। এই কেএমএল ফাইল রিড করার ক্ষমতা আছে। তার জন্য কি করতে হবে? আমরা আরজিএস এ যাব। আরজিএস এ যাওয়ার পরে আহ আমরা কনভার্ট করে নিতে হবে কেএমএল ফাইল হিসেবে, কিন্তু আরজিএস সেটাকে রিড করতে পারবে না। তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কনভার্ট করতে হবে, কনভার্সন টুল। এই ধরনের টুল সবগুলা হচ্ছে আর্ক টুল বক্সে কিন্তু আমরা পাবো। এখানে যদি আমরা ক্লিক করি, আগে ছিলাম ডেনসিটিতে, এখন যদি আমরা যাই কনভার্ট করতে গেলে কনভার্সন টুল নিয়ে কাজ করব। এই কনভার্সন টুলে যখন আমরা যাব, এই যে দেখেন ফ্রম কেএমএল, আমরা কেএমএল থেকে কিসে নিতে চাচ্ছি? লেয়ারে নিতে চাচ্ছি। কারণ কি, আমরা এই জায়গায় দেখেন প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল লেয়ার আমরা নিয়ে কাজ করেছি। ওই কেএমএল ফাইলটাকে যদি আমরা লেয়ারে কনভার্ট করতে পারি, তবে কিন্তু আরজিএস আমাদের সেটা রিড করতে পারবে। এখন আমরা যদি ডাবল ক্লিক করি, ইনপুট কেএমএল ফাইল, কেএমএল ফাইলটা কোথায় আছে? কেএমএল ফাইল আছে হচ্ছে আমাদের স্টাডি এরিয়া ম্যাপে, এই ফোল্ডারে। এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ওপেন করলাম, ওপেন করার পরে আউটপুট ডেটা নেম, ঠিক আছে। আমরা এবার যদি ওকে দেই, ওকে দিলে এটার উপর কাজ হচ্ছে। দেখেন কাজ হওয়ার পরে এর নিচে খেয়াল করছেন কিনা, এই জায়গায় যে এরিয়াটা সিলেক্ট করছিলাম, এই এরিয়াটা কিন্তু ছোট এরিয়া, সে কিন্তু এই জায়গায় আরজিএস সেটাকে এখন রিড করতে পারতেছে। কিন্তু আরজিএস যে রিড করছে, আপনি একটু বাম পাশে লেয়ারে দেখেন, এটা কিন্তু জাস্ট পলিগন হিসেবে কিন্তু রিড হয়েছে। এটা কিন্তু এখনো, আমরা যেমন আগের গুলো, এটা কিন্তু ছিল শেপ ফাইল, বাকি আমাদের সবগুলো কিন্তু শেপ ফাইল, এটা কিন্তু এখনো শেপ ফাইল নাই, পলিগন হিসাবে আছে। এই পলিগনকে যদি আমরা শেপ ফাইলে কনভার্ট করতে চাই, এখানে রাইট বাটনে ক্লিক করে আমরা যেরকম এক্সপোর্ট করে নিছি না, এরকম ঠিক একইভাবে এক্সপোর্ট করে নিব এটাকে। এক্সপোর্ট যদি করে নেই, এক্সপোর্ট এখানে আমরা একটা নাম দেই, এরিয়া 1 ছিল, এরিয়া 1 শেপ নামে ধরেন আমি সেভ করলাম, নিচে সেভ টাইপটা শেপ ফাইল দিয়ে দিলাম। ওকে, ওকে, এক্সপোর্ট লেয়ার হিসাবে, হ্যাঁ আমি এক্সপোর্ট করতে চাই। এখন দেখেন এই যে এরিয়া 1 শেপ নামে কিন্তু একটা লেয়ার তৈরি হয়েছে, যেটা আমার দরকার নাই ওইটা আমি রিমুভ করে দিলাম, আনওয়ান্টেড লেয়ার। তাহলে এখন কি হইলো?
এই যে এরিয়া আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের আমরা তৈরি এখানের বেসম্যাপ থেকে তৈরি করি নাই, এটা আমরা খুব প্রিসাইজলি নিয়ে আসছি গুগল আর্থের। ওইখান থেকে আমরা চাইলে এই ধরনের পলিগন কিন্তু আমরা তৈরি করে নিয়ে আসতে পারি। আহ তাহলে এটাও হয়ে গেল। কালকে বলছিলাম যে ভাই, একজন বলছিলেন যে জিপিএস পয়েন্ট আমরা আসলে কিভাবে এখানে রিড করাবো। এখানে তো পয়েন্ট ফিচার আমরা সরাসরি নিছি। এখন যদি এমন হইতো যে আপনি বাড়ি বাড়ি গেলেন, গিয়ে ওখান থেকে জিপিএস ডেটা নিয়ে আসলেন, এনে ওই ডেটা আসলে এখানে কিভাবে রিড করাবেন, এটারও বুদ্ধি আছে। বুদ্ধি হচ্ছে, ধরেন আমাদের কাছে এখন যদি আমরা জিপিএস পয়েন্ট পাইতে চাই, জিপিএস পয়েন্ট তো নাই, তাই না? জিপিএস ডাটা আমার কাছে নাই আপাতত। আচ্ছা, আমি জিপিএস ডাটা জেনারেট করি এখান থেকে। আমি যে কোনো জায়গায় ক্লিক করলে আমাকে জিপিএস ডাটা দিবে সে। আমি একটু দেখি, এই গাজীপুরে যাই, গিয়ে অ্যাড যদি করি, প্লেস মার্কে যখন আমি ক্লিক করব, এই যে এই প্লেস মার্ক, সে কিন্তু দেখেন সে যেই জায়গায় আছে, এটা কিন্তু সে লোকেশন দেখাচ্ছে ইস্ট অথবা নর্থ। ইস্ট হচ্ছে কিন্তু আমার ইস্ট ওয়েস্ট, এই এই এক্স এক্সিসে কিন্তু তার পরিধি। আর যখন আমরা নর্থ বলছি, তার মানে সাউথ আর নর্থ, তার মানে ওয়াই এক্সিসে কিন্তু আমরা মুভ করতেছি। এখন এই যে স্পেসিফিক ডেটাটা, এই ইস্ট, সে কিন্তু ইস্ট হিসাবে দেখাচ্ছে। তার আমরা জিপিএস পয়েন্ট কিন্তু এভাবেও জেনারেট করতে পারি। এখানে গেলাম, সে স্পেসিফিক এই জায়গার জিপিএস লোকেশন আমাদের দেখাচ্ছে, তাই না? আমরা চাইলে দাঁড়ান, এই যে এরিয়া ছিল, এরিয়ার কালারটা একটু বেশি চকমকে হয়ে গেছে। আচ্ছা, এটার ইয়েও আমরা আমরা এখানে ধরেন 30% দিয়ে দিই। ও, এটা তো লাইন, সরি। 100% থাকুক, এরিয়ার কালারটা আমরা 30% করে দিই। আমরা ওই এরিয়া না তো, আমরা কি নিউ এরিয়া নিয়ে কাজ করতেছিলাম মনে হয়, তাই না? তো দেখি তো একটু। হ্যাঁ, আমরা এই নিউ এরিয়া নিয়ে কাজ করতেছিলাম। এই যে 30% করে দিলাম, দেখেন এটা কিন্তু এখন ইয়ে হয়েছে। এখন আমরা নেই, এখানে আমরা অ্যাড হিসেবে আমরা প্লেস মার্ক নেই। প্লেস মার্ক যখন নিব, এ- এই ভিতরে টেনে এখানে ভিতরে ঢোকাই দেই। সাপোজ এটা আমার একটা পয়েন্ট, একটা পয়েন্ট, যে পয়েন্টের নাম আমি দিলাম পয়েন্ট 1। সাপোজ তার নাম দিলাম পয়েন্ট 1। আর এটার যেই আহ, এটাকে আমি জিপিএস ডাটা যেহেতু নাই, আসেন ডাটা জেনারেট করি একটু। স্টাডি এরিয়া ম্যাপে আসি না? আচ্ছা, এখানে আমরা একটা এক্সেল ফাইল খুলি। এই যে এক্সেল, জিপিএস, জিপিএস, আচ্ছা, জিপিএস দিয়ে একটা এক্সেল ফাইল খুললাম। ধরেন এটা হচ্ছে পয়েন্ট, এটা হচ্ছে এক্স এক্সিস একটা দিই, ওয়াই এক্সিস একটা দিই। পয়েন্ট আমি ধরেন একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা পয়েন্ট নিলাম। এখন ভাই, আপনারা কি সাথে আছেন, নাকি আমি বলে যাচ্ছি? বুঝতে পারতেছি না। কেউ আছি ভাই? জাবির ভাই, ঘুমাই পড়ছেন? ভাই জাবির ভাই মনে হয় একটু মিটিং থেকে বের হইতে ভাই। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন তো, না? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি ভাই, আমরা ক্লিয়ার। আচ্ছা, আমরা জিপিএস ডেটা যেহেতু আমাদের সরাসরি নেই, আমি যদি জিপিএস ডেটা কিন্তু অনেক সময় লেটিটিউড লঙ্গিটিউড থাকে, তার চেয়ে আমরা যদি মিটারে থাকে, সেটাকে কিন্তু আমরা সুন্দরভাবে এভাবে কিন্তু ইয়ে করতে পারি। এক্স এক্সিসে ধরেন আমার এটা আছে, ওয়াই এক্সিসে
আছে, এইটা কপি করলাম, পেস্ট করলাম। এখন এটা আমার পয়েন্ট 1, আমি একটা পয়েন্ট জেনারেট করলাম সাপোজ। এখন আমি সেকেন্ড পয়েন্ট নিতে চাই, এড প্লেস মার্ক। আমি ধরুন আরেকটা পয়েন্ট নিতে চাই, এই ব্রিড, এখানে রাইস রিসার্চ ইনস্টিটিউট, নাম দিয়ে দিই পয়েন্ট 2। পয়েন্ট 2 এর জিপিএস ডেটাটা নেই। আচ্ছা, পয়েন্ট 2 কে আমি ডিফাইন করে দিলাম। আমি সাপোজ অ্যাড করে আরেকটা প্লেস মার্ক নেই, এটা নিলাম এই জায়গায়, পয়েন্ট 3। পয়েন্ট 3, এই জিপিএস ডাটা নিয়ে কিন্তু আমাদের কাজ করার সুযোগ আছে। আমি চাইলে একদম স্পেসিফিক ভাবে যদি নেই, স্পেসিফিক ট্রি এর পজিশনের কথা বলতেছিলেন ভাই, সেটাও সম্ভব। আমরা কিন্তু এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। তিনটা নিলাম, 3টা পয়েন্ট, আমি ধরেন 4 নাম্বার পয়েন্ট নেই, এটাকে নিয়ে আসলাম এখানে। ঠিক যে জায়গায় নিয়ে যাব ওই জায়গার পয়েন্টই আমাকে সে দেখাবে। পয়েন্ট 4, আচ্ছা ধরুন 4টা পয়েন্টই নিলাম। এখন এই যে পয়েন্ট নিলাম, এই যে আমার 5 নাম্বার পয়েন্ট ধরুন আমরা নিলাম না, এই 4টা পয়েন্ট নিলাম। আমরা যখন এটাকে সেভ করব, এই সেভটা কিন্তু আমরা সিএসভি ফরম্যাটে করব, কারণ আমাদের সিএসভি ফরম্যাটে কিন্তু আর যে সেটা রিড করতে পারে। সিএসভি ফরম্যাটে আমরা আহ, সেটাকে নিলাম, স্টাডি এরিয়া ম্যাপ। ওকে, সেভ করি। সেভ করার পরে একটা ফোল্ডারে গিয়ে দেখি। হ্যাঁ, এই যে সিএসভি ফরম্যাটে কিন্তু আমার এটা চলে আসছে। আমি যদি দেখি, সিএসভি তে কিন্তু আছে gps.csv। তার মানে এই ফাইলটা কিন্তু আমরা এখন সহজে আরজিএস এ রিড করতে পারবো। আমি আগের পয়েন্ট গুলা যদি তুলে দেই, ক্রাইম পয়েন্ট যদি তুলে দেই, আমি চাইলে কিন্তু এখন আর্ক ম্যাপে যদি আমরা যদি অ্যাড করি, অ্যাড ডেটা, এই যে gps.csv, সিএসভি ফাইল কিন্তু আমি এখানে অ্যাড করতে পারবো। কোথায় আসলো? এই যে gps.csv ফাইল হিসেবে কিন্তু আমার এখন চলে আসলো। এখন যদি আমি এইখানে ডিসপ্লে এক্স ওয়াই ডেটা, এখানে যদি যাই, ডিসপ্লে এক্স ওয়াই ডেটাতে গিয়ে দেখেন এক্স ফিল্ডে এক্স আছে, ওয়াই ফিল্ডে ওয়াই আছে। এখানে ডেসক্রিপশনে আমাদের প্রজেকশন ঠিক করা আছে। না থাকলে এখানে গিয়ে আমি প্রজেকশন ঠিক করে দিব। তারপরে যদি ওকে দেই, ওকে দিলাম, এই যে দেখেন, একটু জুম করে দেখি,
আমরা কিন্তু এই জায়গায় যে চারটা ডেটা নিছিলাম, এই চারটা কিন্তু চলে আসলো। এই যে জিপিএস ডট সিএসবি সিএসভি ইভেন্টস, ইভেন্টস হিসেবে আসছে, শেপ ফাইল হিসেবে কিন্তু আসে নাই। আমরা বলছি যখন শেপ ফাইল হিসেবে যদি না আসে, ওই ক্ষেত্রে আমরা ডেটাতে গিয়ে এক্সপোর্ট করে নিব। এক্সপোর্টে গিয়ে এখানে জিপিএস শেপ ফাইল হিসেবে আমি সেটাকে এক্সপোর্ট করতে পারি। লেয়ার হিসেবে চাই, ইভেন্টটাকে আমি রিমুভ করে দিতে পারি। এই যে এটা দিলে চলে গেল, এটা দিলে আবার চলে আসলো। এখন দেখেন আপনার স্টাডি এরিয়া হয়তো বা এই দুইটা স্টাডি এরিয়া নিয়েছেন আপনি, পলিগন, এটার মধ্যে আপনি হয়তো বা পয়েন্ট নিছেন। আপনি চাইলে কিন্তু একইভাবে আমরা ঠিক সেম প্রসিডিওর যদি আমরা ফলো করি, আমরা কিন্তু রোড নিতে পারবো, মানে পলি লাইন কিন্তু নিতে পারবো। তার মানে পয়েন্ট, শেপ ফাইল এবং পলি লাইন আমরা কিন্তু আরজিএস এ এভাবে নিজেরাই শেপ ফাইল তৈরি করতে পারি। যে শেপ ফাইল আমাদের আগে থেকে তৈরি করা ছিল না, এটা আমরা কিন্তু এভাবে সুন্দর করে তৈরি করতে পারি। তৈরি করার পরে হচ্ছে আপনি এটাকে ম্যাপ হিসাবে আপনি যখন দেখাবেন, তখন হয়তো বা আপনি এখানে প্রিন্ট সেটআপে গিয়ে আমি যদি এটাকে ইয়ে করে নেই, সাপোজ আমি দুইটা ডেটা ফ্রেম চাই, ঠিক আছে। আমরা আরেকটা আরেকটা ডেটা ফ্রেম এড করি এই পাশ থেকে। ডেটা ফ্রেম আমরা আরেকটা নিলাম, সাপোজ এখানে আমরা প্রথম লেআউটে দেখাইতে চাই যে শুধু ঢাকার গাজীপুর, আর দ্বিতীয় লেআউটে আমরা বাকিগুলাকে নিয়ে আসি। আমরা কার্নেল ডেনসিটি, ক্রাইম ডেনসিটি, লেয়ার কপি করে সব ধরনের এটাতে পেস্ট করে দিলাম। আশা করি বুঝতে পারতেছেন, এটা সবাই করছেন আজকে, জাস্ট ওই কাজটাই করতেছি। এখানে যদি আমরা জুম টু লেয়ার দেই, তাহলে এটা ঢাকাটা জুম হয়ে যাচ্ছে। আমি গাজীপুরের লেভেল আমি তুলে দেই, সরি।
আপনি চাইলে আপনি দেখাইতে চাচ্ছেন যে আমার গাজীপুরের আপনার যে দুইটা স্টাডি এরিয়া, আপনি এই দুইটা স্টাডি এরিয়াকেই শুধু ফোকাস করতে চান, আপনি অন্য কিছুকে ফোকাস করতে চান না, আপনি বাকিগুলো আনচেক করে দিলেন, ওয়াটার বডি বাকিগুলো আনচেক করে দিলেন। আপনি চান যে আপনি এখানে আপনার স্টাডি এরিয়া না, এখানে শুধু আপনি রেল লাইন, আপনি আরো শেপ ফাইল তৈরি করলেন রাস্তার জন্য, আপনি বিভিন্ন রাস্তার কানেক্টিভিটি গুলো দেখাইতে চান, ওইভাবে শেপ ফাইল তৈরি করে আপনি রেল লাইন, রোড, শুধু রাস্তা দেখাইলেন। আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমি এগুলো কিছু চাই না, আমি যে ক্রাইম ম্যাপিং করছিলাম, আমি আমার ক্রাইম ম্যাপিং কে দেখাইতে চাই। আপনি চাইলে এইটা এক্সপোর্ট করতে পারেন, আপনি চাইলে কার্নেল ডেনসিটিকে এক্সপোর্ট করতে পারেন, আপনি চাইলে শুধুমাত্র ওয়াটার বডি দেখাইতে চান, সেটা আপনি দেখাইতে পারবেন। আপনার শুধু স্টাডি এরিয়া দেখাইতে চান, সেটাও আপনি দেখাইতে পারবেন। এইভাবে করে আসলে মানে বিভিন্ন ভাবে বিভিন্ন ডেটা আসলে রিপ্রেজেন্ট করা যাবে। এখান থেকে আপনি চাইলে এখন 4-5টা ম্যাপও এক্সপোর্ট করতে পারবেন বিভিন্ন জিনিস দিয়ে। আপনি শুধু কার্নেল ডেনসিটি দেখাইলেন যে আপনার পয়েন্টে, অথবা আপনি চাইলেন যে আপনার ছোট্ট যেই স্টাডি এরিয়া, আপনি স্টাডি এরিয়াকে আপনি ফোকাস করলেন। আপনি আপনার ছোট আহ, 4-5টা ছোট ছোট এরিয়ার আপনি জিপিএস ডাটা নিলেন, ওই শুধু জিপিএস ডাটাটাকেই আপনি রিপ্রেজেন্ট করলেন, শুধু এই এটাকেই আপনি রিপ্রেজেন্ট করলেন। এভাবে করে আসলে বিভিন্ন ম্যাপ তৈরি করা যায়। আজকে উদ্দেশ্য ছিল আসলে কিভাবে আমরা শেপ ফাইল নিজে তৈরি করতে পারি, এবং শেপ ফাইল দুইভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে গুগল আর্ক আর্ক ম্যাপের যেই বেজ ম্যাপ আছে এখান থেকে তৈরি করতে পারি, আরেকটা হচ্ছে সরাসরি আরো প্রিসাইজলি গুগল আর্ক থেকে আমরা চাইলে শেপ ফাইল তৈরি করতে পারি। আমরা চাইলে পয়েন্ট বা জিপিএস পয়েন্ট থেকে আমরা এবং লাইন থেকে আমরা কার্নেল ডেনসিটি করতে পারি। আমরা রেলওয়ে, রোড, ইনল্যান্ড ওয়াটার, এগুলোর শেপ ফাইল নিয়ে আমরা ক্লিপ করতে পারি স্পেসিফিক ছোট জায়গার জন্য। বেশি হয়ে গেল কিনা বুঝতে পারতেছি না, অনেকগুলো জিনিস দেখানো হয়েছে। আহ কতটুকু মনে থাকে অন্তত ভিডিও দেখলে হয়তো বা আমরা রিপ্রোডিউস করতে পারবো। মানে আজকে আসলে গতকাল মেইন ক্লাস ছিল যে স্টাডি এরিয়া আমরা কিভাবে তৈরি করতে পারি, এটা আরেকটু অ্যাডভান্স লেভেলের, সবকিছু মনে থাকবে না। তবে আরজিএস দিয়ে যে অনেক কিছু করা যায়, বা আমরা চাইলে বিভিন্নভাবে চিন্তা করতে পারি। এখন চাইলে আপনি স্পেসিফিক যদি কোনো কিছু সার্চ করেন, বা আপনার স্পেসিফিক কোনো ইন্টারেস্ট, আপনি কিন্তু সেটার রিলেটেড ভিডিও দেখে হোক, একটু পড়াশোনা করে হোক, বা নিজে ট্রাই করে হোক, আপনি কিন্তু সেটা তৈরি করতে পারবেন। আজকের ক্লাসের মূল উদ্দেশ্য যেটা ছিল এটা মোটামুটি কভার করা হয়েছে আর কি। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। জি ভাই, খায়রুল ভাই। হ্যালো, লেনিন ভাই শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা লেনিন ভাই, থ্যাংক ইউ আপনার আজকের ক্লাসের জন্য। তো আজকের ক্লাসটা গত ক্লাসের চেয়ে একটু আরো বেশি ইন্টেন্সিভ মনে হয়েছে আর কি। তো আশা করি আমরা যদি নিজেরা ট্রাই করি তাহলে হয়তো বা এই চ্যালেঞ্জ গুলো কাটিয়ে ওঠা সম্ভব। তো সেই ক্ষেত্রে প্রথম প্রশ্ন হলো যে আজকে ক্লাসে কি পিডিএফ দেওয়া হবে লেনিন ভাই? আজকের ক্লাসে সত্যি বলতে কি আমি মানে ওই ডিটেল তৈরি করার সময় পাই নাই। আহ, আচ্ছা। আমার মনে হয় ক্লাস ভিডিওটা যদি অন্তত আপনারা পান, তাহলে হয়তো বা যেই জায়গাটা দরকার স্পেসিফিক, বিশেষ করে আমি এত ডিটেল যাওয়ার আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমি ভাবলাম যে ছোট স্টাডি এরিয়া যদি আপনি তৈরি করতে চান, ওই ক্ষেত্রে আপনার পয়েন্ট কিংবা লাইন কিংবা পলিগন তৈরি করতে হবে। সেটা আপনি তৈরি করতে গেলে দুইভাবে তৈরি করতে পারেন, বেজ ম্যাপ থেকে অথবা গুগল আর্থ থেকে। দুইভাবেই দেখাইলাম, যার জন্য যেটা কনভিনিয়েন্ট সেটা একটু দেখবেন। আর আরেকটা হচ্ছে যে জিপিএস
ডেটা, একটা প্রশ্ন ছিল গতকাল, জিপিএস ডেটা আমি আসলে কিভাবে জেনারেট করতে পারি, বা জিপিএস ডেটা কিভাবে রিড করতে পারি, ওইটাও একটু দেখাইলাম। এই জন্য একটু বেশি ইন্টেন্সিভ মনে হওয়াটাই ওকে স্বাভাবিক, আমি বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ লেলিন ভাই, কোনো সমস্যা নাই। তো এক্ষেত্রে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, সাপোজ আমি বাংলাদেশের কোনো একটা নির্দিষ্ট অংশ নিয়ে কাজ করছি। সাপোজ যদি বলি আমি একটা সুন্দরবন নিয়ে কাজ করছি, তো আমি হুম, হুম, আমার হুম, ম্যাপে সুন্দরবন যে এরিয়াটা এটা আমি দেখাবো। হ্যাঁ, মার্ক করে দেখাবো। সেখানে আমি হুম, স্টাডি এরিয়া ম্যাপের মতোই আর কি, যে খুলনা হুম, ডিভিশন হুম, থেকে আমি সরাসরি একদম সুন্দরবন এরিয়াটাতে চলে গেলাম। তো সেই হুম। ক্ষেত্রে ভাইয়া কিভাবে এই জিনিসটা আমি ফোকাস করতে পারি আর কি? তো আজকে এই যে যেভাবে আপনি আমি ম্যানুয়ালি পয়েন্ট পয়েন্ট করে দেখালাম, এভাবে কি করতে হবে? পয়েন্ট না, আপনি সুন্দরবন দেখাতে গেলে বা আপনি স্পেসিফিক একটা যখন এরিয়া দেখাতে যাবেন, ওই জি। ক্ষেত্রে আপনি পলিগন ইউজ